তাহলে বনি ইসরাইলের মধ্যে একজন মুসা ছিল কয়জন? দুইজন। একজনের নাম হলো মুসা ইবনে ইমরান, যিনি আল্লাহর নবী হয়েছেন। আরেকজনের নাম হলো মুসা সামেরি, যিনি মুনাফিক মার্কা মুসলমান। হযরত মুসা আলাইহিস সালাম এবং এই মুসার ব্যাপারে একটা সুন্দর পঙ্ক্তি তাফসীরে মাজিদির মধ্যে মুসান্নিফ আলাইহির রাহমাত তিনি উল্লেখ করেছেন। একটা কবিতার লাইন তিনি বলেছেন, ফামুসাল্লাযী রাব্বাহু জিবরাঈলু কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুসা ছিল, তিনি রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে প্রতিপালন করেছে, কিন্তু সে হয়ে গেছে কাফের। আর একজন মুসাকে আল্লাহ ছোট্টবেলায় পানির মধ্যে ভাসাই দিয়া তার সবচেয়ে ঘোর শত্রু ফিরাউনের ঘরে লালন পালন করেছেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাই দিয়েছেন। মুসা, এই মুসা সামেরির একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসি। আযান দিচ্ছে তো। মুসা সামেরি কে ছিল? জনৈক একজন ব্যভিচারী মহিলা, যিনি খারাপ কাজ করতেন। এই মহিলা তিনি অপকর্ম করে পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। আপনারা ছোট মানুষ আছে, আমি এই ভাষাই ব্যবহার করব। তো পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, এই বাচ্চা তো সমাজে মুখ দেখানো যাচ্ছে না, সে অপকর্ম করে এই বাচ্চাটার পেটের মধ্যে নিছে। এখন কি করবে? সে এখন চলে গেল পাহাড়ের মধ্যে। পাহাড়ে গিয়ে ওই বাচ্চাকে প্রসব করছে। বাচ্চা যখন জন্মদান হয়ে গেল, বাচ্চাকে ওইখানে ফেলে রেখে সে চলে গেল তার লোকালয়ে। এই বাচ্চার খবর আর সে নিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান রহিম, সে অপকর্ম করছে, তার দোষ, এটা কোনো বাচ্চার কোনো দোষ নাই। এজন্য আল্লাহ পাক এই বাচ্চাকে মারেন নাই। বাচ্চাকে না মেরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই বাচ্চাটাকে মানুষ করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন আসমান থেকে আসতেন, আসমানের কিছু মাটি, তুরাবান মুবারাকা, কিছু পবিত্র মাটি, বরকতময় মাটি তার পায়ে লেগে থাকতো জিবরাইল আলাইহিস সালাম। তো যখন একটু বড় হয়েছে মুসা সামেরি, তো সে কি করতো? ওই মুসা জিবরাইল আলাইহিস সালাম এসে যখন তার সামনে আসতো, ওই মাটি সহকারে দাঁড়াইলে ওই কিছু মাটি সে নিজে সংরক্ষণ করে রাখছে। বুঝতেছেন আপনারা? এই মুসা সামেরি যখন বড় হয়ে গেল, বাহিরে আসলো, এসে বনি ইসরাইলের লোকদেরকে বলছে, আমিও মুসলমান, কিন্তু আমি তোমাদের সামনে এমন একটা জিনিস দেখাবো যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছে ধোঁকা দেওয়ার জন্য। সে স্বর্ণকার ছিল, সে স্বর্ণ দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারতো। তো সে কৌশলে এই মুসা সামেরি, যদি এর সঙ্গে মুসা ব্যবহার করাটা বেমানা, তবু আপনাদের বোঝার জন্য বলছি, এই সামেরি তিনি একটা সুন্দর করে গোবৎস বানাইলেন, মানে গরুর বাছুর একটা বানাইলেন। বানানোর পরে ওই যে মাটি তুরাবান মুবারাকা সে রাখছিল, ওই মাটির একটা জিনিস সে ভিতরের মধ্যে ছিটাই দিলেন। এখন ভিতর থেকে একটা আওয়াজ আসে। কি আসে? আওয়াজ আসে। এটাকে আল্লাহ ইজলা বলছেন। কি বলছেন? ইজলা। তখন বনি ইসরাইলকে যখন এটা দেখানো হলো, বনি ইসরাইল মনে করছেন এটাই মনে হয় খোদা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বলছেন, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ।